ইরান এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ। ঘাটতি পূরণে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ কেনার কথা জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অর্থবছরে $1.5 ট্রিলিয়ন মার্কিন সামরিক বাজেটের প্রস্তাব দিয়েছেন। এই সুযোগে ব্যাপক মুনাফার আশা করছে বিশ্বের দুই বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং RTX। আরও জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরান থেকে ইউক্রেন দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে কমেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত। সামরিক রসদ দ্রুত কমতে থাকায় কপালে ভাঁজ পড়েছে পেন্টাগনের। পরিস্থিতি সামাল দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অস্ত্র কেনার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2027 সালের অর্থবছরের জন্য রেকর্ড $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট প্রস্তাব করেছেন। ইতিমধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ প্রায় $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয়ের একটি বিল পাশ করেছে। আর এতে বাড়তি মুনাফার সুযোগ তৈরি হয়েছে বিশ্বের দুই বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও RTX এর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের নতুন অর্ডারের পরিমাণ বেড়ে $230.4 বিলিয়ন পৌঁছেছে। আর RTX এর অর্ডার ব্যাকলগ বেড়ে দাঁড়িয়েছে $289 বিলিয়ন। ক্ষেপণাস্ত্রের চাহিদা বাড়ায় বেড়েছে বিক্রি। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আগামী বছরগুলোতেও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি। মীর আমিরুল আলম, চ্যানেল আই।